আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মজার একটা ক্যারামেল পায়েস রেসিপি। তো এখানে দেখেন আমি প্রথমে দুধটা জালে বসিয়ে দিয়েছি। তারপর 2-3টা এলাচ আর 2-3 টুকরা তেজপাতা দিয়ে দিলাম। এখানে দেওয়ার পরে দেখেন আমি অনবরত নাড়তে থাকবো। দুধটা একটু গরম হওয়ার পরে এখানে আমি দেখেন চাল গুঁড়োটা দিয়ে দিলাম। চালটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি অনবরত নাড়তে থাকবো। এখানে দেখতেই পাচ্ছেন প্রথমে কিন্তু আমি চিনিটা দিইনি। চিনি দিলে কিন্তু চাল পুড়তে একটু লেট হয়, চালটা সিদ্ধ হতে একটু দেরি হয়ে যায়, তার জন্য আমি চিনিটা পরে দেব। এখানে কিন্তু আমি একদম স্লো আঁচে বসিয়ে রেখেছি। দেখতেই পাচ্ছেন এখানে একদম স্লো আঁচে কিন্তু আমি জাল করে নিচ্ছি পায়েসগুলোকে। চালটা একটু হালকা সিদ্ধ হওয়ার পরেই দেখেন এখানে আমি চিনিটা দিয়ে দিলাম। চিনিটা কিন্তু যার যার ইচ্ছে মতোই দেব। আর এখানে আমি আমার স্বাদ মতো দিয়ে দিচ্ছি, আমার পরিমাণ মতো যতটুকু পায়েস ততটুকু পরিমাণ মতো কিন্তু আমি দিয়ে দিচ্ছি চিনিগুলা। তো চিনি দেওয়ার পরে আমি আরও 10 মিনিট অল্প আছে জাল করে নেব। এই দেখেন এখানে কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি। তারপরে এখানে আমি একটা ঘুটনি দিয়ে অল্প করে একটু গুটে নেব। তো এগুলাকে কিন্তু বেশি গোটা যাবে না, কারণ বেশি করলে কিন্তু একদম খিচুড়ির মতো হয়ে যাবে। তো আমি অল্প অল্প করে দেখেন এভাবে করে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিলাম কিছু গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার পর দেখেন আমি আবার সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভালোভাবে কিন্তু নাড়াচাড়া দিতে হবে, তা না হলে কিন্তু দুধটা একদম দলা বেঁধে যাবে। তো দেখেন পায়েসটা আমার প্রায় হয়ে গিয়েছে। এবার কিন্তু আমি ক্যারামেলটা দিয়ে দেব। ক্যারামেলটা দেওয়ার কারণ হলো একদম সাদা সাদা দেখাবে না, কিছুটা রং পাল্টাবে, তার জন্য একে দিলাম, দেখতে একটু সুন্দর লাগবে। ফাইনালি আমার পায়েসটা হয়ে গিয়েছে, অনেক সুন্দর কিন্তু একটা স্মেল এসেছে। এবার কিন্তু আমি পায়েসটাকে নামিয়ে নেব একটু ঠান্ডা হওয়ার জন্য। তো ঠান্ডা হওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমি কাঠবাদাম কুচিয়ে এখানে ডেকোরেশন করে নিচ্ছি। দেখেন কাঠবাদামগুলো দেওয়ার পরে কি সুন্দর একটা দেখতে লাগছে, তাই না? তারপরে এখানে দিয়ে দিলাম অনেকগুলো কিশমিশ। এভাবে কিশমিশ দিয়ে আমি সাজিয়ে নিলাম। তো এই দেখেন ফাইনালি আমার পায়েসটার কি সুন্দর একটা লুক এসেছে, কি সুন্দর লাগছে, তাই না? খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো আমি এভাবে পায়েসের অনেকগুলো ভিডিও করে নিচ্ছি। আর এটা কিন্তু আমি সকাল সকাল বানিয়েছি। তো বাইরের একটা স্কিপ করে নিলাম। তো এবার আমি একটা বাটিতে তুলে পরিবেশন করে নেব। অনেকটা গরম রয়েছে কিন্তু, আর আমি তো এটা নাস্তার জন্য বানিয়েছি, তার জন্য কি বেশি একটা লেট করলাম না। তো আজকে আমার পায়েসটা কেমন হলো সবাই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।